দেখবেন খাবার দিলে মূর্তিগুলি মাছি ডাকানোর ক্ষমতা তাদের নাই, ঠিক না বেঠিক? এই মুহূর্তে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮-৯ বছরের বালক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিজাজ গরম হয়ে গেছে। যেই মূর্তি, যেই মালিক কথা বলতে পারে না, সে আমাদের মালিক হতে পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন হাতে নিলেন। ইতিহাস ঘটনা আমরা সবাই জানি, সেই কথা বলা আমার মূল মাকসাদ না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনটা হাতে নিয়া সব মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়া বড় মূর্তির কাদের মধ্যে কোরালটা রেখে দিলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন সূর্য উদয় হয়েছে। বিশাল সূর্যকে দেখে পয়গম্বর ইব্রাহিম বললেন, এটাই মনে হয় আমাদের মালিক। কারণ এত বড় সূর্য, এত বড় সূর্য, যেই সূর্যটা পৃথিবীতে আলোকিত করে, এই সূর্যটাকে হাত দ্বারা ছোঁয়া যায় না। বিজ্ঞান বলে, কোরআন হাদিস আমরা রিসার্চ করে পাই, এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন না? 9,30,00,000 মাইল, এই পৃথিবীর 13 গুণ বড় সূর্য। ইব্রাহিম ৮-৯ বছরের বাচ্চা, উনি সূর্যকে দেখে দেখে বলতেছেন, মনে হয় এটাই আমাদের মালিক হবে। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে দেখার জন্য সারাদিন সূর্যের দিকে তাকায় কথা বলতেছেন। আবার সন্ধ্যা সময় যখন সূর্যাস্ত হয়ে যায়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ভেঙে যায়। না, যার কোনো অস্তিত্ব থাকে না, বিলীন হয়ে যায়, সে আমাদের কোনোদিন মালিক হতে পারে না, সে আমাদের মালিক হতে পারে না। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা বোঝা হয়ে গেছে না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে খাবার দাবার লালন পালন করেন, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, দুনিয়ার সমস্ত সবকিছু সৃষ্টি করেছেন, তিনি একমাত্র আমাদের মালিক। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে যদি কেউ গবেষণা করে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যায়। মুহতারাম হাজিরিন, তাফসীরের কিতাবের ভিতরে চমৎকার কতগুলি উদাহরণ দিয়েছেন, বিস্তারিত বলার সময় নাই, যেহেতু ঠান্ডার দিন সংক্ষিপ্তভাবে আলোচনা শুনি। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে যদি মানুষ গবেষণা করে, তাহলে লন্ডন, আমেরিকা, ইউরোপ যেতে হবে না, তার ঘরের মধ্যেই আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। হাঁস মুরগি যখন ডিম পারে, মা বোনরা একটু দিলের কান্দার শুনেন, হাঁস মুরগি যখন ডিম পারে, এই ডিমের ভিতরে 3 সপ্তাহ পরে হাঁস মুরগি যখন এই ডিমের মধ্যে বসে, এটাকে কি বলে আপনাদের এলাকায়? কি বলে? কুরসি বয়, দে, তা দে। 2-3 সপ্তাহ পরে যখন হাঁস মুরগি ডিমের উপরে বসে, তো ডিমের উপরে বসার পরে এর ভিতরে একটা বাচ্চা জন্ম হয়। কিন্তু বাচ্চা জন্ম হওয়ার আগে, হাঁস মুরগি বসার আগে আমরা মাঝে মধ্যে খেলে, এই ডিমের ভিতরে কি কোনো পাক দানা, তার কোনো টুট, কোনো ধরনের পশম পাওয়া যায়? এই গবেষণাটা যদি একটু করে, কোথার থেকে আসলো, কে দিল, কে দিল? আল্লাহ। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লেখেন, 3 সপ্তাহ হাঁস মুরগি বসার পরে এটার থেকে একটা বাচ্চা জন্ম হয়। বাচ্চাটা এত দুর্বল, সে নিজে নিজে এর ডিমের চুলকা থেকে বের হইতে পারে না। এই মুহূর্তে হাঁস মুরগি তার টুট দ্বারা হালকা আঘাত করে ডিমটা ভেঙে দেয়। যদি ডিমের ভিতরে বাচ্চা আসার আগে যদি ডিম ভাঙে, তাহলে ডিম নষ্ট হয়ে যাবে। আর যদি বাচ্চা জন্ম হওয়ার পরে যদি হাঁস মুরগি তার ডিমের চুলা ভেঙতে দেরি করে, তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। তাহলে হাঁস মুরগির কাছে কি এক্সরে মেশিন আছে নাকি? আরে কথা বলেন না কেন, আছে নাকি? নাই। তাহলে এই বুঝ শক্তি যোগ্যতা দিয়েছে কে? আল্লাহু আকবার। সবাই বলেন না আল্লাহু আকবার। কৃষক যখন কৃষি কাজ করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে বান্দা গবেষণা করো, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কৃষক যখন কৃষি কাজ করে, দেখবেন কৃষক তার খেতে ধান বুন করার আগে 2-3 সপ্তাহ ধানটাকে বস্তার ভিতরে ভরে পানির মধ্যে ভিজায় রাখেন কিনা আপনারা? যারা এই যে কিছুদিন আগে হাল চাষ করছেন, রাখছেন কিনা?
তো দেখবেন দান 2-3 সপ্তাহ বস্তার ভিতরে ভিজানোর পরে দানের 2 মাথা দিয়ে 2টা কি দেয়, সারা দেয়, গেরা দেয়, অঙ্কুর গজায়। একটা দেখবেন একটু বড় মোটা আর একটা চিকন। কৃষক যখন কৃষি ক্ষেতে তার দান বুনে একটা একটা করে দান রোপণ করে না, এলোমেলো ছিটায় দেয়। আমার কথা বুঝতেছেন না? আরে ভাই, দান যখন আপনার ক্ষেতে বাইন করেন একটা একটা করে রোপণ করেন না এলোমেলো ছিটাইয়া দেন? আগে এলোমেলো ছিটাইয়া দেন। কৃষক জানে না কোন জিনিসটা শিকড় হবে আর কোনটা চারা হবে। এই মুহূর্তে কৃষক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জানাইয়া দেন, ও আমার ফেরেশতা, আমার বান্দারা বড় আশা কইরা তাদের রিজিকের জন্য ধান লাগাইছে, তারা চাউল বের করে ভাত সিদ্ধ করে খাবে, মোটা অঙ্কুরটাকে শিকড় বানাইয়া চিকনটাকে সারা গজাইয়া দেও। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার সৃষ্টি জ্ঞান যদি গবেষণা করা হয়, কেমন আল্লাহ, আল্লাহকে একটু চেনা যায় কি যায় না? আমরা যখন আম খাই, আম খাওয়ার পরে এটা কি বলেন? আমার দেশের বাড়ি কিন্তু সিলেট, তাকে ঢাকা, আমি উত্তরা। তো আমাদের সিলেটে হয় আমের বড়া, কোনো দেশে হয় আমের আড়ি। কি কয়? আমের বড়া বা আমের আটি। আমরা আম খাওয়ার পরে যখন আমের বড়াটা যখন মাটিতে ফেলে দিই, তখন আম গাছ থেকে একটা আমের গেরা অঙ্কুর গজায় কি গজায় না? তো ছোট বাচ্চা যদি এই বড়াটার গাছটাকে আঘাত করে ভেঙে যায়, কিন্তু বড়াটা শক্ত না নরম? এই শক্ত জিনিস থেকে নরম জিনিস বের করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ সেই কথাগুলি বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছি। 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে ভালো জিনিসকে জানে না, ভালো জিনিস শোনার জন্য যায় না, এই অন্তর দিয়ে ভালো জিনিসের আগ্রহ জাগে না। আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। 2 নম্বর, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এই অন্তর দ্বারা কি করতে হবে? আখিরাতের ফিকির করতে হবে। কি করতে হবে? আখিরাতের ফিকির করতে হবে। এই অন্তর দ্বারা আলেমকে মহব্বত করতে হবে। কি করতে হবে? না, অন্তর দ্বারা সব শয়তানি। আলেম ওলামাদেরকে কিভাবে জেলখানায় ভরা যায়? আর কথা বলেন ঠিক না বেটি? সব শয়তানি অন্তরের ভিতরে কিভাবে আলেমদেরকে শায়েস্তা করা যায়। আল্লাহ বলেন তোমার ঠিকানা দুনিয়ার জিন্দেগিতে যত ইজ্জত সম্মান পাও না কেন, তুমি চিরস্থায়ী জাহান্নামী, তুমি চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। ভালো জিনিসের ফিকির করবে, উলামায়ে কেরামকে মহব্বত করবে। হাদিসের ভিতরে আসছে কুন আলিমান, তুমি যদি আলেম হও, তোমার জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার 4টা ব্যবস্থা। কয়টা ব্যবস্থা? 1 নাম্বার ব্যবস্থা হলো কুন আলিমান, তুমি আলেম হও। তোমরা যদি আলেম হতে পারো না, সেই সুযোগটা তোমাদের নাই। আলেম কোথায় হওয়া যায়? স্কুল কলেজে পড়লে। কথা বলেন কোথায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা বন্ধ করা দরকার। হ্যাঁ, 1 নাম্বার, আল্লাহর হাবিব বলেন কুন আলিমান, তুমি যদি আলেম হও। তো আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, তুমি আলেমদের ছাত্র হও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো ছাত্র অবস্থায় যদি কেউ মারা যায়, তে শহীদ মরণ নসিব হয়। সুবহানাল্লাহ। কে বলেছেন? নবীজি বলেছেন। তো তুমি আলেমদের ছাত্র হও, ছাত্র হওয়ারও সুযোগ নাই। আও মুস্তামিআন, আলেমের কথাগুলি শুনো। আলেমের কি করো? কথা শুনো। এখন আলেমদের কথা শোনারও সুযোগ নাই, মাহফিল সব বন্ধ করে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন না কেন? এখন কেউ যদি জেলখানায় থাকে, আলেমদের কথা তো তারা শুনতে পারবে না। তো এই সুযোগে আল্লাহর হাবিব বলেন 4 নাম্বার নাজাতের ব্যবস্থা হলো আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো। কি করব? মহব্বত করব। এই অন্তর দ্বারা আলেমদেরকে ভালোবাসবো। যদি ভালোবাসি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই আলেমদের সাথে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তো এই অন্তর দ্বারা কি করব? আখিরাতের ফিকির করব, জান্নাতের ফিকির করব, চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচার ফিকির করব। আল্লাহ তাআলা বলেন যারা ফিকির করবে তারাই একমাত্র জান্নাতি হবে। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বিপুল সংখ্যক মানুষের জন্য, জিন জাতির জন্য
জাহান্নাম তৈরি করেছি। এক নাম্বার কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছি, এই অন্তর দ্বারা যারা আখিরাতের ফিকির করবে, তাফাক্কুহ ফিদ্দিন, তাফাক্কুহ করবে, গবেষণা করবে, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এই আমি আল্লাহ অন্তরের নিয়ামতকে যদি সে আমার কাছে ব্যবহার না করে, তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার তাদেরকে আমি আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছি, চক্ষু দিয়েছি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি। এই চোখ দ্বারা যারা ভালো জিনিসের ফিকির করে, ভালো জিনিস দেখবে। এই চোখ দ্বারা আজকে যারা ভালো জিনিস দেখে না, মোবাইল স্ক্রিনে গান আর অশ্লীল ভিডিও দেখে, বিভিন্ন খারাপ জিনিসগুলি দেখে, বেগানা নারীদেরকে দেখে, আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তিন নাম্বার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ ওয়ালাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি। এই নিয়ামত দ্বারা যারা ভালো জিনিস দেখে না, এই নিয়ামত যারা ভালো জিনিস শুনে না, গান বাজনা শুনে, আজকে গান বাজনা মজা লাগে কিন্তু ওয়াজের আওয়াজ মজা লাগে না, ঠিক না বেটি? ওয়াজের আওয়াজ যারা আমি আল্লাহর দেওয়া শ্রবণ শক্তি দ্বারা যারা ওয়াজের আওয়াজ ভালো লাগে না, মাইকটা যদি একটু তাদের দিকে দেওয়া হয় তো বলে মাইকটা হর্নটা একটু ঘুরায় দেন, ঘুরা। আর গান বাজনার আওয়াজ যদি হয় তো ভলিউমটা আর একটু বাড়া, আছে না নাই? আল্লাহ বলেন আমার দেওয়া নিয়ামতকে যদি আমি আল্লাহর কাছে ব্যবহার না করে, আজকে এই কান দ্বারা যদি মসজিদের মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই গানের আওয়াজ ভালো লাগে কিন্তু মসজিদে মুয়াজ্জিনের আজানের আওয়াজ ভালো লাগে না, ঠিক না বেঠিক? একদল নাস্তিক বলেই ফেললো আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো, বলেন না নাউজুবিল্লাহ? আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো। ঢাকা শহরে বলল যে না না, ঢাকা শহরে মাইক বেশি হয়ে গেছে, আজানের আওয়াজ কমাইতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুমি মানুষ না, তুমি জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। আজানের আওয়াজ তোমার কাছে ভালো লাগে না। আজান এমন একটা ধ্বনি, এমন একটা মধুর ধ্বনি, অনেক বেঈমান কাফের মুয়াজ্জিনের আজানের আওয়াজে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন ইতিহাস আছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন যে আজানের আওয়াজ 24টা ঘন্টা, বিজ্ঞান আবহাওয়াবিদরা তারা মেশিন সেট করে দেখছে যে 24 ঘন্টা 1 সেকেন্ড মুহূর্ত আজান থেকে খালি নাই। সুবহানাল্লাহ বলেন না? বাংলাদেশের ভিতরে ঢাকা এবং রাজশাহী, চট্টগ্রাম, বিভিন্ন দেশে 5 মিনিট 3 মিনিটের ব্যবধান আছে না নাই? আপনি ঢাকা, আপনি বিদেশে দুবাই, সৌদি, লন্ডন, আমেরিকা 3 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টার ব্যবধান। পৃথিবীর আবহাওয়াবিদরা, বিজ্ঞান তারা মেশিন আবিষ্কার করে দেখলো, যখন আমি সিলেটে যাই তখন আওয়াজ হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আমি কিশোরগঞ্জে আসি 5 মিনিট পরে শোনা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঢাকাতে গেলাম শোনা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে পুরা পৃথিবীতে 24টা ঘন্টা আজানের ধ্বনি শোনা যায়। সুবহানাল্লাহ। এই 3 কারণ বিশিষ্ট মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, যারা আমি আল্লাহর দেওয়া অন্তর শক্তিকে, শ্রবণ শক্তিকে, দৃষ্টি শক্তিকে তারা আল্লাহর কাজে, ভালো কাজে ব্যবহার না করে তারা খারাপ কাজে ব্যবহার করে। আল্লাহ শেষে বলেন উলাইকা কাল আনআম উলাইকা হুমুল গাফিলুন, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, তারা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা এর চেয়ে তো আরো খারাপ, গাফেল। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কি করব? 1 নাম্বার,
এই অন্তর দ্বারা আখিরাতের ফিকির করব। 2 নাম্বার, আমাদেরকে আল্লাহ দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি দিয়েছেন, ভালো জিনিস দেখব, ভালো জিনিস শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার চোখ দিয়ে তুমি কোরআন শরীফ দেখো, তোমার চোখ দিয়ে তুমি মসজিদ মাদ্রাসা দেখো, কাবাগর দেখো, তোমার মা বাবার চেহারা দেখো, তো তোমার আমল নামায় কবুল হজের সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কুররাতু আইনি ফিস সালাত, আমি নামাজের ভিতরে আমার চক্ষুটা জুড়ায়া যায়, ঠান্ডা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের কদর না করবে তারা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যাবে। এবার আমাদের বোঝা দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইয়া আমরা কেন চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যাব? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লেখেন, মানুষ 2 ভাগে বিভক্ত। মানুষ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একদল মানুষ হলো জন্মগত মানুষ, আরেক দল মানুষ হলো গুণের মানুষ। মানুষ কত প্রকার? কথা বলেন, কত প্রকার? 2 প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণের মানুষ। জন্মগত মানুষ হলো যেই বংশে, মানুষের বংশে জন্মগ্রহণ করেছে সেই জন্মগত মানুষ হয়ে যায়, নাকি আলাদা কোনো শিক্ষা গ্রহণ করতে হয়? কথা বলেন না কেন? আরে জন্মগত মানুষ হওয়ার জন্যে স্কুল কলেজে মাদ্রাসায় পড়তে হয়। ABCD, খ খ গ ঘ উম্ম বা আলিফ বা তাসা পড়তে হয় নাকি? পড়তে হয় না। যে মানুষের বংশে জন্মগ্রহণ করে সে জন্মগত মানুষ হয়ে যায়। আর গুণগত মানুষ হলো, আল্লাহ তাআলা বলেন, যারা আখিরাতের ফিকির করে, কোরআন জ্ঞান যাদের ভিতরে আছে, কোরআন শিক্ষা করে, ইবাদত বন্দেগী করে, নামাজ রোজা করে, হালাল হারাম মানে, তারাই গুণের মানুষ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, একটু দিলের কান দ্বারা শুনেন। কেউ যদি মনে করে মানুষের গুণ হলো বেশি খাবার খাওয়া, বেশি খাইলেই মানুষ হওয়া যায়, না মহিষে তো মানুষ থেকে বেশি খাইতে পারে, ঠিক না বেঠিক? কথা বলেন। মহিষ মানুষ থেকে বেশি খাইতে পারে। কেউ যদি বলে না বেশি ঘুমাইলে মানুষ হওয়া যায়, এটা মানুষের গুণ। আরে গাধায়ও মানুষের চাইতে বেশি ঘুমাইতে পারে, ঠিক না বেঠিক? কেউ যদি বলে বাচ্চা কাচ্চা জন্ম দিলেই মানুষ হওয়া যায়, এটা মানুষের গুণ। কুত্তাও মানুষের চাইতে বেশি বাচ্চা কাচ্চা জন্ম দেয় কিনা? আর কথা বলেন না কেন? তাহলে মানুষের গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়া খালাকাল ইনসান, মানুষ বানাইছেন। এতএব বোঝা গেল কোরআন শিখতে হবে, তাহলেই গুণের মানুষ হওয়া যায়, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে এমনও মানুষ আছে কিনা তারা ঠিকমতো খাওয়া দাওয়া করে, ঠিকমতো ঘুমায়, ঠিকমতো তারা চাকরি বাকরি করে, তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, কিন্তু নামাজ রোজা ইবাদত বন্দেগী আখিরাতের ফিকির তাদের অন্তরের মধ্যে নাই। আছে? তাহলে এই মানুষগুলি কি, যাদের নাই তারা কি? যেমন আমাদের এই এলাকার মধ্য পাঁচগাতিয়ার কুকুর, তাদেরও নামাজ রোজা ইবাদত বন্দেগী নাই, আমাদেরও নাই। কুকুর কি ঘুমায় কিনা? আর কথা বলেন, ঘুমায় কিনা? তো আমাদেরও ইবাদত বন্দেগী নাই, কুকুরেরও নাই। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষগুলাই তারা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আর উদাহরণ দিলে শুনবেন। গুণের মানুষ কারা? কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়ে যারা, হালাল হারাম মানে যারা, আখিরাতের ফিকির করে যারা, তারাই গুণের মানুষ হয়ে যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা চতুষ্পদ জানোয়ার থেকে আরো কিভাবে নিকৃষ্ট, একটু উদাহরণ দিলে বুঝবেন। যে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে মানুষ বানাইছে, তারা আবার চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট হয় কি করে, এটা আমাদের বোঝা আসে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ জাতি দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ জিন জাতিকে পাঠাইছিলেন। জিন জাতি তাদের কাজকর্ম ছিল একেবারে খারাপ, তারা মারামারি কাটাকাটি করত। আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। ফেরেশতাদেরকে বললেন, তোমরা জিন জাতিকে বনে জঙ্গলে তাড়ায়া দাও। ফেরেশতারা জিন জাতিকে বন জঙ্গলে তাড়ায় দিয়ে
এই পৃথিবীতে দ্বিতীয় পর্যায়ে ফেরেশতারা ইবাদত করতে লাগলো। ফেরেশতারা শুধু ইবাদত করে, গুনাহ তারা বলতে করেই না। গুনাহ করার যোগ্যতা আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই, গুনাহ করার মজাও ফেরেশতারা বুঝে না। এবার ফেরেশতাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো যে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা দুইটা প্রশ্নের জবাবে আল্লাহ তাদেরকে বুঝাইয়ে দিলেন, না, তোমাদের পরে আমি আল্লাহ মানুষ জাতিকে দুনিয়ায় পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাদেরকে বানাবো, তাদেরকে আমি সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করব। এবার ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ তাদের স্বভাব চরিত্র কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতি দুনিয়াতে পাঠাবো, তাদের স্বভাব চরিত্র হবে এমন, তারা যদি ইচ্ছা করে ইবাদত বন্দিগি করতে করতে ফেরেশতা তোমাদের চাইতো মর্যাদা লাভ করতে পারবে। তারা যদি ইচ্ছা করে গুনাহের কাজ করতে করতে হায়ওয়ান জানোয়ারকেও তারা হার মানাইয়া দিবে। তারা যদি ইচ্ছা করে গুনার কাজ করতে করতে, মারামারি কাটাকাটি করতে করতে এমন অবস্থায় পরিণত হবে হায়ওয়ান জানোয়ারকেও তারা হার মানাবে। আর তারা যদি ইচ্ছা করে তাহলে ফেরেশতার চাইতো শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী হতে পারবে। মুহতারাম হাজরিন, কোরআন হাদিসের আলোচনা দিলের কান দ্বারা শুনতে হবে, যদিও একটু কঠিন হয়। এই অবস্থায় ফেরেশতাদের মনে একটা প্রশ্ন জাগলো, আমরা গুনার কাজ করি না, গুনাহের মজাও বুঝি না, গুনাহ করার যোগ্যতাও আল্লাহ আমাদেরকে দেন নাই, আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় আল্লাহ ঘোষণা করবে না? আদম জাতি ইচ্ছা করলেই তারা গুনাহ করতে পারবে, গুনাহ করতে করতে হায়ওয়ান জানোয়ার কেউ হার মানাবে, তারা কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী লাভ করবে? আল্লাহ একটা প্রশ্নের জবাব দিলেন প্রকাশ্যে, আর একটা প্রশ্নের জবাব দিলেন গোপনে। একটা প্রশ্নের জবাব প্রকাশ্যে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম জাতি বানাইয়া, মানুষ জাতি বানাইয়া তারা কি করবে না করবে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ও ফেরেশতারা তোমরা তা জানো না। দুই নাম্বার ফেরেশতারা মনে মনে একটা প্রশ্ন জাগছিল, আল্লাহ তাআলা আমাদেরকে কেন শ্রেষ্ঠ মর্যাদা দান করবে না? আদম সন্তান গুনাহ করবে, গুনাহ করতে করতে হায়ওয়ান জানোয়ারকেও তারা হার মানাবে, এরা কেন পৃথিবীতে শ্রেষ্ঠ মর্যাদা লাভ করবে? আল্লাহ ফেরেশতাদের অন্তরে গোপনে একটা প্রশ্নের ব্যবস্থা করে দিলেন। মুহতারাম, 5 বছরের শিশু বাচ্চাটা কোনো প্রকারের গুনার কাজ করে না, আপনারা কি এই শিশুটাকে পুরস্কার দিবেন? কেন? গুনাহ করার যোগ্যতাও তার মধ্যে নাই, সে মজাও বোঝার যোগ্যতাও নাই। ঠিক তেমনি ভাবে 25 বছরের অথবা 20 বছরের যুবকের সামনে যদি একটা 15 বছরের যুবতী একা একা নির্জন ঘরে গভীর রজনীতে একা একা পাওয়ার পরে ওই যুবতীকে কোনো প্রকারের যুবক জিনায় লিপ্ত না হয়, গুনাহের কাজে লিপ্ত না হয়, এই যুবকটা কি পুরস্কার পাওয়ার যোগ্য কিনা? বুঝতেছেন না কথা? কারণ 15 বছরের যুবতীকে একটা যুবক পাওয়ার পরও সে গুনার কাজ করে নাই, কাজেই যুবকটা পুরস্কার পাওয়ার যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবটা ফেরেশতাদের অন্তরে বুঝিয়ে দিলেন যে 5 বছরের শিশু হলো ফেরেশতাদের মতো, আর দুনিয়ার সমস্ত আদম জাতি হলো পুরুষ 25 বছরের যুবকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা যারা গুনাহ করার মজাও বুঝে, যোগ্যতাও আল্লাহ তাদেরকে দিছে, আল্লাহ বলেন তাকেই আমি আল্লাহ পুরস্কার হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ মানব হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আল্লাহ তাআলা ফেরেশতারা এই পর্যায়ে, বিস্তারিত আলোচনার সময় নাই, এই পর্যায়ে ফেরেশতাদের একটা ভুল ভাঙলো। আল্লাহকে বলল, আল্লাহ আমাদের প্রশ্ন করাটা আপনার কাছে উচিত হয় নাই, এই জন্য ফেরেশতারা 7ম আকাশের উপরে আল বাইতুল মামুর একটা ঘরের মধ্যে যাইয়া ফেরেশতারা তওয়াফ করে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এই তওয়াফগুলোকে উসিলা হিসেবে পেশ করে দিল। সুবহানাল্লাহ বলতেন না? কোথায়? 7ম আকাশের উপরে। 7ম আকাশ কোথায়? এই বিবরণ দিতে গেলে অনেক সময় দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যখন বানাইলেন,
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা যখন বানাইলেন, এই পৃথিবীটা এক সময় মাটি ছিল না, মাটি বলতে কিছুই নাই, শুধু পানি আর পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে কুদরতি নজর দিলেন। কুদরতি নজর দেওয়ার পরে পানির মধ্যে একটা তরঙ্গ শুরু হলো, ঢেউ শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঢেউয়ের মধ্যে নজর দেওয়ার পরে এখান থেকে ফেনার জন্ম হলো, ফেনা থেকে মাটির জন্ম হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমার আদম জাতি মানুষেরা গুনার কাজ করবে, সপ্তম আকাশে আসারও তাদের ক্ষমতা নাই, সপ্তম আকাশ আল বাইতুল মামুরে এসে তওয়াফ করার যোগ্যতা তাদের নাই। ও ফেরেশতারা, সপ্তম আকাশের নিচে এই পৃথিবীতে প্রথম মাটিতে তোমরা যায় একটা কাবা ঘর বানাও। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ও ফেরেশতারা, গুনার কাজ করবে যারা গুনাহ করে এই বাইতুল্লাহ তওয়াফ করবে, আমি আল্লাহ বাইতুল্লাহ হজ করার পরে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। কারণ সপ্তম আকাশের উপরে যেই তোমরা তওয়াফ করতেছো, আর তওয়াফটাকে উসিলা হিসাবে পেশ করো, আমি দুনিয়াতে যে আদম জাতি মানুষ পাঠাইয়াছি সপ্তম আকাশে আসারও তাদের ক্ষমতা নাই, এই জন্য তোমরা পৃথিবীর মিডল ইস্ট মধ্যখানে সপ্তম আকাশ আল বাইতুল মামুরের সুজা নিচে, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লেখেন, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশটা ভেদ করে বর্তমান কাবাঘরের মধ্যে সুজা বরাবর আল বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বানাইলেন, যেই ঘর, এই ঘরটা কি বসবাসের ঘর না ইবাদতের ঘর? কথা বলেন, কিসের ঘর? ইবাদতের ঘর। আপনাদের এই মসজিদটা কিসের ঘর? বসবাসের না ইবাদতের? ভালো করে বুঝার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘরটা বানাইলেন, সমস্ত দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে এটা বসবাসের জায়গা না, পৃথিবীটা খাওয়ার জায়গা না, পৃথিবীতে ঘুমানোর জায়গা না, পৃথিবীতে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জায়গা না, এখানে শুধুমাত্র ইবাদতখানা, ইবাদতের ঘর বানায় আল্লাহ সমস্ত পৃথিবীবাসীকে সবক দিয়া দিলেন। পৃথিবীর প্রথম ঘরটা ইবাদতের, কাজেই এই দুনিয়াটা হচ্ছে ইবাদতের জায়গা। দুনিয়াটা কি? ইবাদতের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করে আল্লাহ ইবাদতের জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছেন, যে আসলে এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এটা হলো ইবাদতের জায়গা। মুহতারাম হাজিরিন, আমরা কি এই দুনিয়াতে থাকবো? আরে কথা বলেন না, থাকবো? এই দুনিয়াতে আমরা একদিন থাকবো না, আমাদের চলে যেতে হবে। আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা দুনিয়ার থেকে তারা সবাই চলে গেছেন, আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি আল্লাহ যেই অন্তর শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দ্বারা আখিরাতের ফিকির করো, চিরস্থায়ী জান্নাতের ফিকির করো, তাহলেই তোমরা গুণের মানুষে পরিণত হবে। আর যদি এগুলো বাদ দিয়া শুধু দুনিয়া, সকালেও দুনিয়া, বিকালেও দুনিয়া, মসজিদের খবর নাই, মাদ্রাসার খবর নাই, আলেমদের মহব্বত অন্তরে নাই, হালাল হারামের খবর নাই, আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, তোমরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম চমৎকার উদাহরণ দিয়েছেন। আমাদের সমাজে যখন কোনো গরু ছাগল মারা যায়, তখন কি এটা প্যাকেট করে আমরা ঘরে রাইখা দিই? যারা আখিরাতের ফিকির করে না, আল্লাহ তাআলার শিক্ষা কোরআন হাদিস মানে না, কোরআন হাদিসের হালাল হারাম যারা মানে না, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, মৃত জানোয়ার ভক্ষণকারী তারা কুকুরের মতো। নবীজি বলেন, তিন ধরনের প্রাণী মৃত জানোয়ার ভক্ষণ করে। আপনাদের সমাজে বা আমাদের সমাজে যেই সমস্ত গরু ছাগল মারা যায়, আমরা কি এটা ফ্রিজে প্যাকেট করে রাখা দিই না খালে বিলে মাঠে ফেলে দিই? ফেলে দেওয়ার পরে দেখবেন তিন ধরনের প্রাণী ভক্ষণ করে, শিয়ালে খায়, শকুনে খায়, কুকুরে খায়। দেখছেন কিনা? শিয়াল, শকুন, কুকুর, এই তিন ধরনের প্রাণী খায়। শিয়াল, শকুন দেখবেন শুধু দিনের বেলা খায়, রাতের বেলা খায় না। এই শকুনের অন্তরেও একটা
আকাঙ্ক্ষা আশা সুকুনের আসল ঠিকানা আছে তার জঙ্গলে বাসায় চলে যায়, শুধু দিনের বেলা খায়। শেল দেখবেন দিনের বেলা খায় না, শুধু রাতের বেলা খায়। শেলেরও একটা আসল ঠিকানা আছে, দিনের বেলা তার গুহা গর্তের ভিতরে সে প্রবেশ করে। কুকুরে দেখবেন দিনেও খায় রাত্রেও খায়, তার কোনো আসল ঠিকানা নাই। বুঝতে পারেন নাই? আল্লাহ সেই কথাটাই বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতের তোমাদের আসল ঠিকানা জান্নাত খরিদ্দার করার জন্যে, খরিদ করার জন্যে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে, গোলামি করার জন্যে। এখন প্রশ্ন জাগে, ইবাদত যদি আল্লাহ ইবাদতের জন্যই যদি আমাদেরকে পাঠিয়ে থাকেন, তাহলে আমাদেরকে ঘুম দিছেন কেন? প্রশ্ন জাগে কি না? আমাদেরকে খাবার দিছেন কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক দিলেন কেন? বিবি বাচ্চা লালন পালনের দায়িত্ব দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, সব কিছু হলো ইবাদতের সুবিধার জন্য। উদাহরণ দিলে বুঝবেন। আজকে এর মাহফিলের আয়োজন, এই মাহফিলের ব্যবস্থা করার উদ্দেশ্য হলো কোরআন হাদিসের আলোচনা শোনা। কথা বলেন, কোরআন হাদিসের আলোচনা শোনা। তাহলে প্যান্ডেলের ব্যবস্থা কেন? বয়ান শোনার সুবিধার জন্য। কথা বুঝতেছেন না? তাহলে লাইটিং এর ব্যবস্থা কেন? বয়ান শোনার সুবিধার জন্য। মাইকের ব্যবস্থা কেন? বয়ান শোনার সুবিধার কেন? সুপার চেয়ার কেন? বয়ান শোনার সুবিধার জন্য। আল্লাহ বলেন, ও দুনিয়ার সমস্ত মানুষ, আমি আল্লাহ তোমাকে একমাত্র ইবাদতের জন্য পাঠাইছি। ঘুমটা হলো ইবাদতের সুবিধার জন্য, খানাটা হলো ইবাদতের সুবিধার জন্য, বিবি বাচ্চা লালন পালন হলো ইবাদতের সুবিধার জন্য। বলেন না সুবহানাল্লাহ? কেউ যদি ঠিকমতো খাবার না খায় ইবাদত করতে পারবে? যদি ঠিকমতো না ঘুমায় ইবাদতে মজা লাগবে? বিবি বাচ্চা লালন পালন না করে ইবাদত? আল্লাহ বলেন এই সব কিছু হলো ইবাদতের সুবিধার জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইবাদতের ভিতরে মূল ইবাদত হলো নামাজ। মূল ইবাদত কি? নামাজ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হাদিসের ভিতরে পড়ে বলেন, আপনাদের নুরানি মাদ্রাসার ছাত্রদের মুখস্থ আছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। আল্লাহর নবী এই হাদিস যখন সাহাবায়ে কেরামের সামনে পেশ করলেন, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টা। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ও বিশ্বনবী, ও মায়ার নবী, ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টা। 1 নাম্বার কালেমা স্বীকার করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার সামর্থ্যবানদের জন্য যাকাত আদায় করা, 4 নাম্বার সামর্থ্যবানদের জন্য হজ করা, 5 নাম্বার রমজান শরীফের রোজা রাখা। ওগো নবীজি, ইসলাম ধর্মের ভিত্তি প্রথমটা কালেমা না হইয়া 2 নাম্বার নামাজটা হলো কেন বেহেশতের চাবি? প্রশ্ন জাগে কি জাগে না? আসলে 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার চাবি না হইয়া 2 নাম্বার নামাজটা চাবি হলো কেন? জবাবে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আসলে কালেমাটাই হচ্ছে বেহেশতের চাবি, আর নামাজ হলো সেই চাবির দাঁত। নামাজ কি? সেই চাবির দাঁত। আপনার কাছে চাবি আছে কিন্তু চাবির দানা নাই, তালা খুলবো। এখন এই মধ্য পাঁচগিতিয়া বাইতুল কোরআন আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসায় আসছেন ওয়াজ শোনার জন্য, বাসাঘর তালা দিয়ে আসছেন, চাবি সাথে নিয়ে যাইতে মনে নাই, হারিয়ে ফেলছেন। তালা খোলা সম্ভব? আল্লাহকে বিশ্বাস করি কিন্তু সুদের কারবার করি, চাবির দাঁত ভাঙ্গা। আল্লাহকে বিশ্বাস করি, ঘুষের কারবার করি, চাবির দাঁত ভাঙ্গা। আল্লাহকে বিশ্বাস করি, চুরি করে, চাবির দাঁত ভাঙ্গা। আল্লাহকে বিশ্বাস করি, গাঞ্জা মদ খায়, চাবির দাঁত ভাঙ্গা। আল্লাহ বলেন চাবি বিহীন দাঁত ভাঙ্গা চাবি দিয়া যেমন তালা খোলা অসম্ভব, নামাজ রোজা ইবাদত বন্দেগী হালাল হালাম না মানলেও জান্নাতে যাওয়া অসম্ভব। বুঝে আসছে? এই জন্য আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। আর ইবাদতের মূল ঘর কোথায়? মসজিদ। এবার মুহতারাম হাজিরিন, এই মসজিদের রক্ষণাবেক্ষণা, মসজিদের দেখাশোনা করার দায়িত্ব কার? আমাদের। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর কেন বলা হয়? যেখানে আল্লাহ তাআলার গোলামি করা হয়, ইবাদত করা হয়, এই জন্য মসজিদকে আল্লাহর ঘর বলা হয়।
মাদ্রাসাকে নবীর ঘর বলা হয় কেন? যেখানে নবীর দ্বীন শিক্ষা দেওয়া হয়, এই জন্য মাদ্রাসাকে নবীর ঘর বলা হয়। তাহলে আল্লাহর ঘর এবং নবীর ঘর এর দেখাশোনা, এর মানে সুন্দর করার দায়িত্ব কার? আল্লাহর। এটা কিন্তু একটা মাসলাগত বিষয়, বোঝা দরকার। অনেকে বলে আল্লাহর ঘর তো আল্লাহই হেফাজত করবে, মাদ্রাসা তো আল্লাহই হেফাজত করবে, আলেমদেরকে আল্লাহ হেফাজত করবে, কোরআন তো আল্লাহই হেফাজত করবে। আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনাল কোরআন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর কোরআনের হেফাজতের দায়িত্বই আল্লাহর। তাহলে হুজুর আপনারা মাঠে চিল্লাচিল্লি করেন কেন? প্রশ্ন জাগে কি জাগে না? কারণ আল্লাহ তাআলা এই মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইসলাম সব কিছু হেফাজত করবেন। তাহলে আপনারা এই মাঠে ময়দানে আন্দোলন মিছিল করেন কেন? এই প্রশ্নের জবাবটাও আমাদের পরিষ্কার হওয়া দরকার। সন্তান জন্ম দেওয়ার মালিক কে? আল্লাহ। বিয়ে করেন কেন? ক্ষেত খামারে ফসল দেওয়ার মালিক কে? হাল চাষ করেন কেন? রিজিকের মালিক কে? চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করেন কেন? তোমার বেলায় প্রশ্ন ঠিক, আমাদের বেলায় প্রশ্ন ঠিক না। বুঝে আসে নাই? মুহতারাম হাজিরিন, হাল চাষ করা, রিজিকের মালিক আল্লাহ, হাল চাষ করতে হবে, এর মাধ্যমে আল্লাহ দিবেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিবাহ করতে হবে, এর মাধ্যমে আল্লাহ দিবেন। মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ, বান্দাকে উসিলা করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের এই মসজিদ, মাদ্রাসা মাশাআল্লাহ প্রতি বছর এই কোরআনের মাহফিল হয়। এই জন্য মসজিদটা আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে, এলাকাবাসী তারা আস্তে আস্তে যখন আরও এই মসজিদ বড় হবে, সুন্দর হবে, মুসল্লির সংখ্যা যখন বাড়বে, এই জন্য আমাদের সকলের সহযোগিতা দরকার, আছে না নাই? মাদ্রাসা এবং মসজিদের সহযোগিতা করলে লাভ না লস? লাভ না লস? আমরা বাহ্যিক দেখতেছি আমাদের লস হইতেছে, অথচ হাদিসের ভিতরে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক কবরের স্থান দিয়ে, কবরের পাশ দিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাম যাইতেছেন। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লেখেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতে পেলেন এক লোক কবরের ভিতরে, আযাবের ভিতরে আছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাবরত কবরবাসীকে উনি দেখলেন। আসার পথে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন কবরের ভিতরে আযাব নাই। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে একটা কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো। যাওয়ার পথে দেখলাম, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, কিন্তু আসার পথে দেখলাম কবরে আযাব নাই। তার কারণ কি? উনি ওই কবরবাসীর বাড়িতে গিয়ে খোঁজ নিতে লাগলেন, কি ব্যাপার, কবরের মধ্যে আযাব কেন নাই? এই মুহূর্তে বাড়ি থেকে প্রশ্নের জবাব আসলো, ও পয়গম্বর মূসা, এই লোকটা বিবাহ করার পরে তার বিবির ঘরে একটা সন্তান প্রসব করে নাই, সন্তান পেটে আসলো। তার বাবা মরার আগে, ইন্তেকালের আগে ওসিয়ত করে গেল, আমার সন্তানটার যদি বড় হয়, আমার যদি ছেলে সন্তান হয়, আর যদি ছেলে সন্তান বড় হয়, ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবা। ওই বাবার কথা মতো বিবির গর্ভে ছেলে সন্তান জন্ম হলো, মাদ্রাসায় ভর্তি করে দিল। ছেলেটা বিসমিল্লাহ করে বলবেন, হে আলিম, হে আলেম, তুমি একা একা জান্নাতে যাচ্ছ। সে কি বলতেছে? আল্লাহ তাআলাকে ওই আলেম, কোরআনের হাফেজ বলবে, আল্লাহ ঠিকই বলছে, সে আমাকে একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য একটা গ্লাস পানি দিয়েছিল, সে ঠিকই বলছে। আল্লাহ তাআলা বলেন, ও কোরআনের হাফেজ ও আলেম, তুমি সাক্ষী দিচ্ছ, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করাইয়া তোমাকেও জান্নাতে দিলাম, এর সাথে সাথে তাকেও আমি জান্নাতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা, মসজিদে লাভ আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান বক্তা আজকে আমরা যার প্রতিচ্ছবি, হযরত আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর সুযোগ্য খলিফা, আমার মহব্বতের বড় ভাই হযরত মাওলানা মুফতি আবুল কালাম আইয়ুবী সাহেব হুজুর চলে আসছেন। খুব সুন্দর, একবারে দিল নরম,
খুব সুন্দর চমৎকার আলোচনা করেন, দিলের কান দ্বারা আমরা শুনবো। এর আগে মাদ্রাসা এবং মসজিদ যেহেতু আপনারা মেরামত করবেন, এই জন্য আল্লাহর ঘর খুশি খুশি আমরা মসজিদে শরিক হই। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার ঘরের হেফাজত করবে, মসজিদ দুনিয়াতে বানাবে, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিব। সুবহানাল্লাহ, আওয়াজটা একটু কম হচ্ছে। জান্নাতের ঘর, রাসূল বলেন জান্নাতের ভিতরে একবারে ছোট জান্নাত, এটা কি গুলশান বনানীর সমান, লন্ডন আমেরিকার সমান। রাসূল বলেন জান্নাতের ভিতরে যে ঘরটা হবে, এই দুনিয়ার একবারে ছোট জান্নাতটা এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান। অনেকে সুবহানাল্লাহ বলে নাই। এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা নিম্নমানের জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাত বানাইছি, তবে এই জান্নাতটা আমি আল্লাহ ফ্রি দিব না। কি দিব না? ফ্রি দিব না। দুইটা জিনিসের বিনিময়ে তোমাদের কিনতে হবে, তবে সবার কাছে আমি আল্লাহ বিক্রি করব না। এক নাম্বার, আমি আল্লাহ ইমানদারের কাছে বিক্রি করব, ইমানদারের কাতারে তোমাদের দাঁড়াইতে হবে। আরে মতিউর রহমান সাহেব যদি কোনো ত্রাণ দেন, টাকা পয়সা দেয়, কাতার ধরে কিনা, লাইন ধরায় কিনা? এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান মেম্বার যদি ত্রাণ দেয়, গ্রহণ দেয়, তো লাইনে দাঁড়ায় কিনা? লাইনের বাহিরে গেলেই শেষ, আউট করে দেয়। আল্লাহ বলেন তোমাদের কাছে জান্নাত বিক্রি করব, কি করতে হবে? ইমানদারের লাইনে দাঁড়াইতে হবে। 2 নাম্বার, দুইটা জিনিসের বিনিময়, জান এবং মাল। কিসের বিনিময়? জান। এই জান এবং মাল দিছে কে? কথা বলেন না কেন? কে? আল্লাহু আকবার বলেন না সবাই? আল্লাহু আকবার। এটা কেমন বেচা কিনা? জানটাও আল্লাহই দিলেন, মালটাও আল্লাহই দিলেন। আল্লাহ বলেন, ও আমার মায়ের বান্দারা, আমি আল্লাহ তোমাকে জান দিয়েছি, মালও দিয়েছি, তবে আমি আল্লাহর দেওয়া জান মাল তোমাদের মন মতো ব্যবহার করলে হবে না। আমি আল্লাহর কিছু নীতিমালা আছে, এই নীতিমালা যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে এই জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাতটা বিক্রি করব। জন্য আমরা জান্নাত কিনতে রাজি আছি তো? কারা কারা কিনবেন হাত তুলেন, সবাই হাত তুলেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের খরিদ্দার হওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তবে কথা হলো, এই দুনিয়াতে আসার পরে জান্নাত কিনতে হবে, আসার আগেও জান্নাত কেনার সুযোগ নাই, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও জান্নাত কেনার সুযোগ থাকবে না। থাকবে? উদাহরণ দিলে বুঝবেন, শেষ করে ফেলছি। এই যে আপনাদের হুজুর যদি একটা ছাত্রকে আসমতিয়া বাজারে অথবা কিশোরগঞ্জ বাজারে পাঠায় যে আজকে মাহফিল কালো, এত কালো, আপন এক বাবার 2 সন্তানকে যদি জাহান্নামের ভিতরে একসাথে রাখা হয়, এক ভাই আরেক ভাইয়ের পিঠের সাথে পিঠ লেগে থাকবে, পেটের সাথে পেট লেগে থাকবে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের পরিচয় পাইবে না। মায়ার নবী বলেন, ও আমার মায়ার বান্দারা, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, দুনিয়ার আগুন যদি এক অঙ্গে লাগে আর এক অঙ্গ টের পাওয়া যায় না, আর ওই জাহান্নামের আগুন যদি তোমার পায়ের নৌকের মধ্যে লাগে, সাথে সাথে কলিজা বুনা হয়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে আমাদের ভাই বাঁচতে হবে। বিশ্বাস না হয় তো ঘরের ভিতরে যায় একটু মোমবাতির আগুনের মধ্যে একটু আড্ডা দেখেন, কেমন মজা লাগে। একটু মোমবাতির আগুন একটু হাড্ডা দেখেন। যদি বিশ্বাস না হয়, পানি থেকে মানুষ বাঁচা যায়, বাতাস থেকেও মানুষ বাঁচা যায়, কিন্তু আগুনের পুরা মানুষ সহজে বাঁচে না। আপনার একটু ঢাকা বড় বড় হসপিটালে গিয়ে দেখেন, আগুনের পুরা কি পরিমাণ যন্ত্রণা। রাসূল বলেন জাহান্নামের আগুনকে 70 বার ধুয়ে দুনিয়াতে আগুন পাঠানো হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। আর ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত একটা হলো সাদাকা। কি? সাদাকা। রাসূল বলেন, আস-সাদাকা তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আরহাম। যদি তুমি আল্লাহর ঘরে তুমি সাদাকা করো, নেক কাজ করো, তো আল্লাহ তাআলা তোমার দুনিয়ার বালা মুসিবত আল্লাহ অমিক্রণ দূর করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? এবার খুশি খুশি বলেন ভাই, খুশি খুশি মসজিদের জন্যে 10,000, 20,000, 50,000 আল্লাহর ঘরের জন্যে খুশি খুশি বলেন। কারণ এই দুনিয়াতে একদিন থাকবো না। আমার আসছি খালি হাতে, চলেও যেতে হবে খালি হাতে। আমরা যখন চলে যাব, তখন আমাদের কোমর থেকে, পকেট থেকে এমনকি চাবিটাও আমাদের পরিবার রেখে দিবে ভাই। এই জন্য সময় থাকতে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসায় আমরা লেখাই খুশি খুশি বলেন।